শিশুরা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে গরমের সময় তারা খুব ঠান্ডা পানি খেতে পছন্দ করে, ফ্রিজের ঠান্ডা পানি খায় বাইরে থেকে আসার পরেই। একটু বড় বাচ্চা যারা আছে বাইরে থেকে আসার পরে দেখা যায় যে তারা ঠান্ডা পানি খায় ফ্রিজের। তো গরমের মধ্যে ঠান্ডা পানি খাওয়াটা বা হঠাৎ করে বাইরে থেকে এসে ঠান্ডা পানি খাওয়া, তারপরে জুস, বিভিন্ন ধরনের বাজারে যে জুসগুলো পাওয়া যায়, আজকাল ইলেকট্রোলাইট ড্রিঙ্ক খাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে। এই বিষয়গুলো আসলে কতটুকু স্বাস্থ্যকর? হ্যাঁ, বাচ্চারা আসলে বাইরে থেকে এসে তো আসলে খুব পিপাসার্ত থাকে। সেই সময় তারা অনেক সময় ঠান্ডা পানি খেতে চায়। তো যেটা ঠান্ডা পানি খেতে আসলে নিষেধ নেই। সেক্ষেত্রে যেটা করতে হবে, বাইরে থেকে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে হয়তো পানিটা খেতে পারে। আর আপনি জুসের ব্যাপারে যেটা বলছেন যে আমরা বাইরের জুসের ব্যাপারে আমরা একেবারেই মানে অ্যালাউ করতে চাই না। হ্যাঁ, নিষেধ আছে। তবে জুস খেতে পারে। বাচ্চার মা যদি বানিয়ে দেয় সেই জুসটা সে বাসায় খেতে পারবে এবং সতেজ ফল দিয়ে। আসলে বাইরের যে জুসগুলো আছে এর অনেকগুলোই আসলে প্রিজারভেটিভ বা বিভিন্ন ধরনের ফ্লেভার, কালার ইত্যাদি, মানে যেগুলো আসলে স্বাস্থ্যকর নয়। হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে আমরা হয়তো জানিও না যে আসলে কি ধরনের কেমিক্যাল এখানে মেশানো আছে। এখন যেমন আমের সময় এখন আমের জুস দিতে পারে, কিছুদিন আগে তরমুজের জুস তৈরি করে দেওয়া যায়, পেঁপে একটা ভালো খাবার, পেঁপের জুস তৈরি করা যায়। এছাড়া আরও অনেক ধরনের ফ্রুটস আছে, ইচ্ছা করলে মায়েরা যদি বাসায় ফ্রুটসটা তৈরি করে দেন সেক্ষেত্রে সেটা ভালো, সেটা ভালো এবং খাওয়া যেতে পারে আর কি। আর এমনি বিভিন্ন ধরনের ফল তো আমরা এনকারেজ করি খাওয়ার জন্য। এই সময় শিশুদের পেটের কি কি অসুখ হতে পারে, মানে এই যে গরমের যে সময়টা চলছে এই সময় কি পেটের অসুখ হতে পারে কিনা, বা ডায়রিয়া, লুজ মোশন? ঠিকই বলেছেন। আসলে গরমে যেটা হয়, গরমে তো আসলে বাচ্চারা দেখা যায় যে এই সময়টাতে ওদের ডায়রিয়ার প্রভাবটা অনেক দেখা যায়। হ্যাঁ, ডায়রিয়ার প্রভাবের অনেক সময় হয় কি, খাবারটা হয়তো বাইরে আছে, খাবারটা হয়তো খেয়াল করা হয় না এবং খুব সহজেই কিন্তু গরমের সময় ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত মানে সংক্রমণের কারণে দেখা যায় যে বাচ্চাদের ডায়রিয়া হয়ে থাকে। অনেকে এই সময়টাতে বাইরের খোলা শরবত খাওয়ারও একটা প্রবণতা থাকে কারো কারো। হ্যাঁ, ওই যে ঠান্ডা লেগেছে বাইরে গেল, তারপরে দেখা গেল যে আখের জুস খেলো বা হ্যাঁ। আর এমনিতে তো বাচ্চাদের তো আসলে একটু প্রবণতা আছেও যে বাইরে গেলে পারে ওরা হচ্ছে স্কুলের সামনে চটপটি বা আদার্স যে খাবার, বাইরের খাবারগুলো খেয়ে থাকে। তো সেজন্য হয়। তো যার জন্য গরমে তো আসলে এমনিতেই অস্বস্তিকর অবস্থা, বডির এটাও হচ্ছে একটু ফিজিওলজিক্যাল চেঞ্জও একটু থাকে। এর মধ্যে যদি আবার এই বাইরের খাবারগুলো খেয়ে থাকে, ঘরের খাবারও যদি ঠিকমতো ঢেকে না রাখা হয় অথবা ঠিকঠাক মতো ফ্রিজিং না করা হয়, হ্যাঁ, তাহলেও দেখা যায় যে ওই খাবারটা খেয়েও অনেক সময় ওদের ডায়রিয়া হতে পারে। এবং গরমের সময় এটা খুব সহজেই মানে এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলোর সংক্রমণটা খুব সহজেই মানে ওদের ইয়ের জন্য আর কি, সংক্রমণের জন্য ওদের যে পরিবেশটা, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাসের যে পরিবেশটা, সেই উপযুক্ত একটা পরিবেশ তারা পেয়ে যায়।